আসসালামু আলাইকুম। তো আজকে আমি আপনাদের ওয়েবসাইট কন্টেন্ট ক্রিয়েশন শিখাবো, তাও আবার একদম বেসিক থেকে মানে অ্যাডভান্স লেভেল পর্যন্ত। ঠিক আছে, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন অবশ্যই। তো প্রথমত আপনাদের করতে হবে কি, আপনাদেরকে চ্যাটজিপিটিতে আসতে হবে এবং একটা টার্গেটেড টাইটেল অথবা নিশ সিলেক্ট করে নিতে হবে। যেমন আমি আমার ক্লায়েন্টের জন্য একটা টাইটেল ফিক্স করে রেখেছি, সেটা হচ্ছে এইটা। আর আপনাদের হচ্ছে প্রম্পট লেখার অভিজ্ঞতা অর্জন করতে হবে। কিভাবে প্রম্পট লিখবেন দেখেন, আমি চ্যাটজিপিটিতে এসে আমি লিখছি যে রাইট মি এসইও ফ্রেন্ডলি ওয়েবসাইট কন্টেন্ট স্টেপ বাই স্টেপ অ্যাবাউট টপ 10 ট্র্যাডিশনাল ফুড ইন স্প্যানিশ, ইনক্লুড মেইন কিওয়ার্ডস ট্র্যাডিশনাল ফুড ইন স্প্যানিশ। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের কন্টেন্টের মেইন কিওয়ার্ড। ওকে, তো কন্টেন্ট ওভার কত 2000 ওয়ার্ডের বেশি, মানে ওয়ার্ডে লিখতে হবে। তো আমি ওকে ইনস্ট্রাকশন দিয়ে দিছি, ও আমাকে সেইভাবে এখানে একটা কন্টেন্ট লিখে দিছে। আপনি ভুল করবেন সেটা হচ্ছে এটা কপি করে সরাসরি ওয়েবসাইটে দিবেন, 7 দিনের ভিতরে আপনার ওয়েবসাইটটা কী হয়ে যাবে, ব্যান হয়ে যাবে। সো কাজ করা যাবে না। এর জন্য কি করতে হবে, এখান থেকে কপি করে অন্য জায়গাতে নিতে হবে। দেখেন আমি এই কাজটা কিন্তু গুগল, এই যে জেমিনি google.com, এখানেও সেম কাজটাই করছি, সেম কিওয়ার্ডটাই দিয়েছি। যেখান থেকে আপনার ভালো মনে হবে সেখান থেকে আপনি কন্টেন্টটা নেবেন। ওকে, তো আমি দুই জায়গা থেকেই কন্টেন্ট লিখছি, লেখার পরে দুইটা কম্বাইন করে, মানে দুইটাকে করে আপনি হচ্ছে একটা কন্টেন্ট বানাইবেন। তো তার জন্য আপনি কি করবেন, প্রথমত আপনার এই যে নোটপ্যাডে চলে আসবেন, আসার পরে এখানে পেস্ট করবেন। নোটপ্যাডে আসার পরে পেস্ট করলে সুবিধাটা কি, যদি গুগল অথবা জেমিনি কোনো লিঙ্ক আপ দেয় তাহলে এই নোটপ্যাডে পোস্ট করার সাথে সাথে ওই লিঙ্কটা আনলিঙ্ক হয়ে যায়, মানে ডু ফলো থেকে নো ফলো হয়ে যায়। ঠিক আছে, নো ফলো মানে লিঙ্ক আপ করেন, লিঙ্ক আর কাজ করে না। এখানে যে লিঙ্ক দিবেন পেস্ট করবেন সেই লিঙ্কটা আর কাজ করবে না। ঠিক আছে, তো আপনি এখানে পেস্ট করবেন, পেস্ট করার পরে আরেকটা কাজ করবেন, সাথে গুগল ড্রাইভে এসে আপনি এটাকে আবার সুন্দরভাবে লিখে নেবেন, কোনটাকে মানে বাদ দিবেন, কোনটাকে রাখবেন। দেখেন এই যে আমি যদি চ্যাটজিপিটিতে যাই, সে কিন্তু এখানে সেকেন্ডারি কিওয়ার্ডগুলো লিখে দিছে, যা ওয়েবসাইটে এগুলো কি করতে হয় না, দিতে হয় না। তো আমি এগুলোকে ডিলিট করে দিব। তারপরে এখানে এত ওয়ার্ড দিছে, কনক্লুশন দিছে, এগুলোকে আমরা ডিলিট করে দিব। মেইন কিওয়ার্ডগুলো দিছে, মেইন কিওয়ার্ডটা এগুলোকে ডিলিট করে দিতে হবে। দেওয়ার পরে আপনি খুব সুন্দরভাবে এইভাবে সাজিয়ে লিখবেন, যেভাবে আমি এখান থেকে সাজিয়েছি। তো সাজিয়ে লেখার পরে দেখেন এখানে কিন্তু আমার কন্টেন্ট দুটা, প্রথমটা হচ্ছে আমার চ্যাটজিপিটি থেকে দেওয়া কন্টেন্ট, আর এখানে নিচের দিকে একটু স্ক্রলিং করলে দেখতে পারবেন চ্যাটজিপিটি থেকে ভিন্ন একটা কন্টেন্ট আমি লিখছি। এটা হচ্ছে অন্য অন্য ওয়েবসাইটের মাধ্যমে, পেইড ওয়েবসাইটের মাধ্যমে এটাকে হিউম্যানাইজড করা হয়েছে। ঠিক আছে, হিউম্যানাইজড মানে এগুলো যেন কন্টেন্ট প্লাগরিজম না আসে, সেই জন্য এটাকে আমি একটু এক্সচেঞ্জ করে নিচ্ছি। ঠিক আছে, তো এটাকে নেওয়ার পরে আপনাদের লাগবে এখন কি, আমাদের কন্টেন্ট রেডি হইলো। আমাদের হচ্ছে ঠিক আছে, কন্টেন্ট প্লাগারিজম রিমুভ করলাম। অনেক ধরনের গুগলে যা সার্চ দিবেন কন্টেন্ট প্লাগারিজম এআই অথবা ফ্রি কন্টেন্ট প্লাগারিজম এআই লিখে সার্চ দিবেন, আপনি কন্টেন্ট পেয়ে যাবেন। ওখান থেকে ছোট ছোট মানে 200 ওয়াট করে আপনি প্লাগারিজম করে করে নেবেন। ওকে, তো এইটা গেল প্লাগারিজমের সিস্টেম। আরেকটা সিস্টেম হচ্ছে আপনি গুগল ট্রান্সলেট করতে পারেন। ঠিক আছে, ট্রান্সলেট করে করে আপনি প্লাগারিজম করতে পারবেন, অনেকগুলো ভাষাতে করবেন। ঠিক আছে, আমি যদি আপনাদের এখানে দেখাই যে কীভাবে প্লাগারিজম করবেন, এখান থেকে এইটাতে না, আপনি এখান থেকে নাই করে এই যে গুগল ট্রান্সলেট এটাতে ক্লিক করবেন। করার পরে এখানে দেখেন অনেকগুলো ভাষা আছে, এই যে দেখছেন কতগুলো ভাষা আছে। তো আপনি যে ওয়ার্ডটাকে মানে আপনি করতে চাইতেছেন, ধরেন আমি এইটুকু প্লাগারিজম করব। ঠিক আছে, মানে আমি ট্রান্সলেট করব, মানে উল্টাপাল্টা নিব। তো তার জন্য আপনাকে এইটুকু কপি করতে হবে। ঠিক আছে, আমি সম্পূর্ণ দেখালাম না, অনেক বড় লং আপনি কন্টেন্ট নিতে পারেন। নেওয়ার পরে এখানে যে ডিটেক্ট ল্যাঙ্গুয়েজ এটাকে সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর এখান থেকে আপনি উল্টাপাল্টা সব ধরনের ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করে নেবেন। ধরেন আমি এখান থেকে এই যে এটা নিলাম, নেওয়ার পরে এখানে কপি করবেন, কপি করার পরে এটাকে ডিলিট করে দিবেন। তারপরে আবার এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করার পরে এখানে আসবেন, আসার পরে এইদিকে নিচের থেকে যে কোনো একটা নেবেন,
নেওয়ার পরে এটাকে কপি করলাম, কপি করার পর এটাকে আপনি ডিলিট করে দিবেন, এটাকে এখানে পেস্ট করবেন, তারপর আবার এখানে আসবেন, আসার পরে আপনি এখান থেকে যে কোনো একটা নেবেন, যেমন এটা নিলাম। আপনি এরকমভাবে উল্টাপাল্টা 10 থেকে 15 বার এরকমভাবে উল্টাইবেন, ঠিক আছে। উল্টানোর পরে দেখেন আমি এটাকে উল্টাইলাম, উল্টানোর পরে এখান থেকে ভোজপুরি আসছে, তারপরে আপনি এখান থেকে ধরেন ইংলিশে ট্রান্সলেট করলেন, ইংলিশে ট্রান্সলেট করে তারপরে এটাকে আপনি প্লাগারিজম দিয়ে চেক করবেন, দেখবেন কোনো ধরনের প্লাগারিজম আসবে না, সামান্য পরিমাণ আসলেও আসতে পারে, কিন্তু এটা এআই ডিটেক্টেড হবে না শিওর, ঠিক আছে। তো এইভাবে আপনারা এখান থেকে মানে ট্রান্সলেট করে খুব সুন্দরভাবে এটাকে এখান থেকে একটা কন্টেন্ট লিখে নেবেন। তো কন্টেন্ট লেখা আমাদের শেষ। তারপরে আমাদের কাজটা কি হবে? তারপরে এই কাজটা হচ্ছে আমাদের এই কন্টেন্টটা আমাদের ওয়েবসাইটে পোস্ট করা। তো ওয়েবসাইটে পোস্ট করার জন্য এই যে আমাদের ওয়েবসাইট, যেহেতু আমার ওয়েবসাইট আছে, তো এখানে এসইও ফ্রেন্ডলি আপনি কি করবেন, এখান থেকে যে গুগল উইথ এলিমেন্টর দিয়েও আপনি এখানে পোস্ট করতে পারেন, অথবা সরাসরি আপনি কি এখানে ডিরেক্টভাবেও আপনি এখান থেকে মানে পোস্ট করতে পারেন। সম্পূর্ণ কন্টেন্টগুলো আমি এখানে দেখেন পেস্ট করে দিছি, ঠিক আছে। পেস্ট করে দেওয়ার পরে আপনি একটা কাজ করবেন, সেটা হচ্ছে যে টাইটেলটা দিবেন, দেখেন টপ 10 ট্রেডিশনাল ফুড ইন স্প্যানিশ কজ ইন ইউ মাস্ট ট্রাই। এটা দিলাম। দেওয়ার পরে আমি এখান থেকে হেডিংটাও সেম রাখছি, হ্যাঁ হেডিংটাও সেম রাখছি। তারপরে এখান থেকে হেডিং এটা অন, এখানে হেডিং অন আছে। তারপর এখানে ক্লিক করলে দেখেন এটা প্যারাগ্রাফ, প্রথমে হেডিং দিবেন, তারপর প্যারাগ্রাফ দিবেন, তারপরে এটা কিন্তু হেডিং 2, এই যে, তারপরে হচ্ছে এটাকে প্যারাগ্রাফ, তারপরে এটা হেডিং 3, তারপরে এরকমভাবে হেডিংগুলো রাখবেন। 6টা যখন হেডিং শেষ হয়ে যাবে তখন আপনি সবগুলোকে প্যারাগ্রাফের ভিতরে রাখবেন। দেখেন এই যেটা কিন্তু সব প্যারাগ্রাফের ভিতরে আছে। তো আসার পরে এটাকে প্রথমত আপনি এটাকে সেভ দিয়ে দিবেন, এখান থেকে আমি সেভ দিয়ে দিলাম। ওকে, দেখেন এখানে কিন্তু এসইও সবগুলোতে কিন্তু টিকমার্ক চলে আসছে, কারণ আমি এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট লিখছি চ্যাট জিপিটি থেকে, তার কারণে আমি এখান থেকে তারপরেও ভিতরে ভিতরে আমি কিওয়ার্ডগুলো পুশ করে দিয়েছি যেন এসইও ফ্রেন্ডলি কন্টেন্টগুলো হয়, সার্চ দিলে সার্চ র্যাঙ্কিংয়ে আমাদের কন্টেন্টটা সবার উপরে যায়, এবং অন পেজ মানে অফ পেজ এসইও করার সময়, অফ পেজ মানে ব্যাকলিংস করার সময় যেন সুবিধা হয়। তো দেখেন এটা করছি, করার পরে আপনি এখান থেকে সেভ দিয়ে দিবেন, ক্যাটাগরিটা সেভ করে দিয়ে ক্যাটাগরিটা সিলেক্ট করে দিয়ে আপনি এখান থেকে আপডেট দিয়ে দিবেন, ঠিক আছে। এখানে যে আপডেট দিয়ে দিলাম, এটা আপডেট হয়ে গেছে। তো তারপরে আমাদের এখান থেকে তো শুধু কন্টেন্টটা লিখছি, এখানে আমাদের ইমেজ লাগবে না, এখান থেকে সুন্দর সুন্দর ইমেজগুলো দিতে হবে, তারপরে ফিউচার ইমেজ দিতে হবে যেন মানুষের কাছে অ্যাট্রাকটিভভাবে শো হয়। তার জন্য আপনি কি করবেন, আইডিএমে চলে যাবেন। দেখেন আমি আইডিএমে আসছি, আসার পরে এখানে কি লিখছি, আপনাদের মেইন ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে এইটা কিন্তু, ঠিক আছে। দেখেন টপ 10 ট্রেডিশনাল ফুড ইন স্প্যানিশ, তারপরে কমা দিয়ে আমি লিখেছি 10 ইয়ং লেডি ওয়ার বিকিনি ইন ইটিং ট্রেডিশনাল ফুড উইথ এক্সপ্যান্ড এক্সাইটিং মোমেন্ট, ঠিক আছে। দেওয়ার পরে আপনি এখান থেকে রেশিওটা 160 থেকে এখানে 9 এ পর্যন্ত ইস্টু এখান থেকে করে নেবেন, 16:9 এটা রেশিওটা সিলেক্ট করে দিয়ে আপনি অটো জেনারেটে এসে এখানে জেনারেট ক্লিক করবেন। তো আমি যদি আবার দেই, তো এখানে আমি আরেকটা জিনিস দেখাই, এটা দেওয়ার পরে আমাদের এরকমভাবে দেখেন কত সুন্দর সুন্দর এরকমভাবে মানে সুন্দর সুন্দর হচ্ছে আমাদেরকে ইমেজ জেনারেট করে দিছে। তো এই ইমেজগুলো কিন্তু সরাসরি আপনাদেরকে ওই ওয়েবসাইটে পেস্ট করা যাবে না, এটা ইউনিক ইমেজ হয়েছে। প্লাস আপনি এই ইমেজগুলো যদি গুগলে সার্চ দেন আপনি আর একটাও পাবেন না, তার মানে শুধু এটা আপনার ওন ইমেজটাই হবে, ঠিক আছে। তখন আপনাকে গুগল এটাকে আপনাকে র্যাঙ্কিং করার সম্ভাবনা থাকবে, ইমেজগুলো সবগুলোকে এসইও করে নিতে হবে। তো এটা যদি আমি আবারও একটা ক্লিক করি, ক্লিক করার পরে এখানে অনেকগুলো একটু ওয়েট করতে হবে। তো আপনি এইভাবে করবেন। তো আমি এখান থেকে বানাইছি, তো এখান থেকে আমি এটাকে প্রত্যেকগুলোকে এটা সেভ করে নিব। তো আমি এটা হতে থাকুক, আর আমি এখান থেকে প্রত্যেকটা এরকমভাবে করে সেভ করে নেব। সেভ করে নেওয়ার পরে দেখেন ওরা কিন্তু আমরা অটোমেটিকভাবে দিয়ে দিছে, যদি আর 5 সেকেন্ড ওয়েট করি তাহলে এখানে দিয়ে দিবে, ভিন্ন কোয়ালিটির আমাকে কিছু ইমেজ জেনারেট করে দিবে। যেমন এখানে দেখেন এই যে অনেক, ঠিক আছে না। এখান থেকে আপনি কি করবেন, এই ইমেজগুলোকে এই যে সেভ করবেন। ওকে, তো আমি এটাকে সেভ করে নিলাম, তারপরে আমি এটাকে সেভ করে নিব, ওয়েবসাইটে আমি পোস্ট করব, যার কারণে আমি এটাকে সেভ করে নিব। আরও এগুলো সবগুলোকে আমি সেভ করে নেব। এখানে তো 8টা হইলো, তাই না, এই যে কেবল 8টা হইলো। তো আমি এখান থেকে অনেকগুলো আরও নিব, আরও অনেকগুলো নিব, নেওয়ার পরে এগুলো সবগুলো সেভ করব। সেভ করার পরে আপনার কাজটা হবে, আপনি চলে আসবেন হচ্ছে আপনাদের ক্যানভাতে।
তো আমি ক্যানভাতে চলে আসলাম। ক্যানভাতে আসার পরে এখান থেকে দেখেন আমি যদি রেশিওটা অনেকগুলো এখানে আছে, তো আমি যদি এখান থেকে সার্চ দেই যে ওয়েবসাইট অথবা ইউটিউব থাম্বনেল অথবা ওয়েবসাইট রেশিও, ওয়েবসাইট কন্টেন্ট লেখা যদি সার্চ দেন, ওয়েবসাইট কন্টেন্ট লেখা যদি সার্চ দেই, দেখেন এই যে ওয়েবসাইট কন্টেন্ট, ঠিক আছে, ওয়েবসাইট কন্টেন্ট অথবা ওয়েবসাইট কন্টেন্ট ইমেজ লেখা যদি সার্চ দেই, ইমেজ, এখান থেকে ইমেজ লেখা সার্চ দিলাম। তো আসার পরে এখানে অনেকগুলো ইয়া থাকবে। তো এখানে দেখেন এই যে ব্লগার, তো আমার এটা দিছে, আমি এখান থেকে যে কোনো একটাকে সিলেক্ট করব, এটাকে কাস্টমাইজ করলাম। ওকে, আমি এটাকে কাস্টমাইজ করছি, করার পরে এগুলো আমরা সব কিছু ডিলিট করে দিব, অথবা কি করতে পারি আমরা এইটাকে দেখেন এটাকে সরানো যায়। তো আমি এটা সরালাম না সরিয়ে আমি এখান থেকে আপলোড থেকে সবগুলো ইমেজগুলো এখান থেকে কোথায় আপলোড হয়েছে সেটাকে আপলোড করি। ধরেন এই সবগুলোকে আমি এখান থেকে সিলেক্ট করে নিব। নেওয়ার পরে ওপেন করলাম, করার পরে সবগুলো সিলেক্ট হচ্ছে একটা একটা করে। তো আমি এখান থেকে ইমেজগুলো একটা করে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, সবগুলো আপনি বুঝতে পারবেন। তো আমরা প্রথমত কি করব, এখান থেকে যে ইমেজটা ভালো লাগছে, ধরেন এইটাকে আমি নিতে চাই, তো আমি এটাকে সিলেক্ট করলাম, ঠিক আছে, এখানে দেখেন এই যে হয়ে গেছে। করার পরে এটাকে আপনি এরকম রাখবেন, রাখার পরে এখান থেকে এডিটে আসবেন, এডিটে আসার পরে নিচের দিকে স্ক্রলিং করবেন, দেখেন ইমেজ আপস্কেলার, ঠিক আছে, ইমেজ আপস্কেলার করবেন। এখান থেকে ইমেজ কিন্তু আপস্কেলার আপনি ফ্রিতে পেয়ে যাবেন, অন্য ওয়েবসাইট থেকে কিন্তু আপনি ফ্রি পাবেন না। দেখেন ক্যানভা কত আপনি 4x এখান থেকে আপস্কেলার করে নিব, আমরা 2x 3x 4x করব, ঠিক আছে। 4x করার পরে আমি এখান থেকে এটাকে সেভ দিচ্ছি, একটু ওয়েট করতে হবে আপস্কেলিংয়ের জন্য, মানে ইমেজটা আপস্কেলিং হচ্ছে, ঠিক আছে। তো দেখেন তারপরে ম্যাজিকটা দেখেন। তো এটা হয়ে গেলে আপনি এখান থেকে লেখালেখি করবেন, এই যে আমাদের এটা আপস্কেলিং হয়েছে, এটা হচ্ছে আগেরটা ছিল আর এটা পরেরটা, কত সুন্দর দেখছেন, একদম ক্লিয়ার একদম ইমেজ দিবে। দেখেন আমি যদি এখানে রিপ্লেস করি তাহলে এটা এখানে রিপ্লেস হয়ে যাবে, এই যে এটা রিপ্লেসমেন্ট হয়ে গেছে, ঠিক আছে, এটা রিপ্লেসমেন্ট হয়ে গেছে। আমি যদি এটাকে এখন ফুল স্ক্রিন করি, হ্যাঁ ফুল স্ক্রিন করে দিলাম, ফুল স্ক্রিন করে দেওয়ার পরে আর দেখেন এটা কিন্তু একদম, আমি যদি একদম জুম করে দেখাই, দেখেন এটা কিন্তু কাটতেছে না বা ফাটতেছে না, একদম ক্লিয়ার ইমেজ, ঠিক আছে। তো আপনি এইভাবে ক্লিয়ার ইমেজটা করবেন। করার পরে বেস্ট, এখানে বেস্ট লেখাই আছে, আমি এখানে শুধু ট্র্যাডিশনাল ফুডটা দিয়ে দেই, ট্র্যাডিশনাল ফুড, ঠিক আছে। আমি বেস্ট ট্র্যাডিশনাল ফুড এখানে দিলাম, দেওয়ার পরে এখানে স্পেনটা লিখে দেই, বা স্প্যানিশ, আর কিছু দরকার নাই। আমি এটাকে একটু উপরে রাখলাম, রাখার পরে এটাকে আমি এখানে দিলাম, দেওয়ার পরে আমি এটা ছোট করে দিচ্ছি। তো আর কিছু দরকার নাই, বেস্ট ট্র্যাডিশনাল ফুড। তো আসার পরে আমরা এখান থেকে এটাকে এখানে আমরা কিওয়ার্ড লিখে সার্চ করব। ধরেন এখান থেকে আমি যে কিওয়ার্ডটা করছি, ট্র্যাডিশনাল ফুড ইন স্প্যানিশ, আপনাদের আমি দেখানোর জন্য করতেছি। এখানে আরও এসইও ফ্রেন্ডলি আরও অনেক কিছু করতে হবে। তো এখান থেকে কিওয়ার্ড রিসার্চটা করতে হবে, কিওয়ার্ড রিসার্চ করার পরে আমরা কিওয়ার্ডগুলো এখানে সবগুলো এখানে বসায় দিব, অনেকগুলো কিওয়ার্ড দিব তারপরে। তো এটাকে আমরা এটাকে সেভ করে দিচ্ছি, এখান থেকে সেভ করলাম। তো এটা সেভ হয়ে যাওয়ার পর, তো এটা কিন্তু অটোমেটিকভাবে সেভ হয়ে গেছে। তো এখন আমাদের ওয়েবসাইটে চলে আসব, আসার পরে আমরা এখান থেকে আমরা কি করব, এই দেখেন এখানে লেখা আছে ফিউচার ইমেজ, ঠিক আছে, ফিউচার ইমেজ, আমরা এখানে ক্লিক করলাম, করার পরে এখানে আপলোড ফাইলে চলে আসলাম। আসার পরে এই যে আমরা যেটা করছি সেটা হচ্ছে আমাদের ডিজাইন করা, তো এটা আমরা নিয়ে আসলাম। আসার পরে আমরা যে কিওয়ার্ডটা ইমেজে দিছি সেম কিওয়ার্ডটা আপনি অল্টারনেটিভ টেক্সট এখানে দিবেন। তো আমি এখান থেকে অল্টারনেটিভ টেক্সটটা সিলেক্ট করছি। আগে ইমেজটাকে আপলোড করতে দিতে হবে, আপলোড হচ্ছে।
তো আপলোড হয়ে গেছে। আপলোড হয়ে যাওয়ার পর আপনি এখান থেকে এটাকে পেস্ট করে দিবেন। দেওয়ার পরে ক্যাপশনে যদি কিছু লিখতে চান লিখে দিবেন, আর না লিখলেও সমস্যা নাই, ঠিক আছে। ডেসক্রিপশনে দিতে পারেন, কোনো কিছু না লিখলেও সমস্যা নাই। আমি এখান থেকে এসে এটাকে সেভ করে দিচ্ছি। এই ফিউচার ইমেজটা হচ্ছে সবাই দেখতে পারবে, ওয়েবসাইটে ঢোকার আগে এই স্ক্রলিং করবে। আমি আপনাদের যদি দেখাই, পরবর্তীতে দেখাইতেছি দাঁড়ান। এখানে আমরা সেভ করে দেওয়ার পরে এখান থেকে আমরা উপরে এসে এটাকে আপডেট দিতে হবে, না হলে কিন্তু আমরা সেভ হবে না, ঠিক আছে। তো তারপরে আপনি এখানে মাঝে মাঝে কি করবেন, এই ফুড রিলেটেড যে ভিডিও ইয়াগুলো আছে সেইগুলো আমাদের দিতে হবে। যেমন এই যে ভ্যালেন্সিয়ান প্লেসা, এটাকে আপনি কপি করবেন। কপি করে পরে আপনি আইডিএমে চলে আসবেন। আইডিএমে চলে আসার পরে স্প্যানিশ, এই এখান থেকে কপি করার পরে আপনি এখান থেকে একটু চেঞ্জ করে দিবেন। যেমন এখানে ফর দিলাম, ঠিক আছে। এখানে ফর দিলাম, ফর দেওয়ার পরে কন্ট্রোল ভি দিলাম। দেওয়ার পরে আমি এখানে একটা কমা ইউজ করবেন। করার পরে এখান থেকে আপনি আরেকটা ইমেজ জেনারেট করে নিতে পারেন। অথবা আমি যদি এখান থেকে গুগলে সার্চ দেই, কন্ট্রোল ভি দিয়ে গুগলে সার্চ দিলে যে ইমেজগুলো পাবো, দেখেন এই যে আমাকে দিছে, এখান থেকে ইমেজে আসবেন। আসার পরে এই যে দেখছেন কোন ইমেজগুলা, মানে কোনগুলা হচ্ছে যে ভ্যালেন্সিয়ান পেলোলা, যাই হোক এই একটা ফুডের নাম। তো এটা কোন ধরনের ফুড সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন, যে আপনি অ্যানালাইসিস করতে পারবেন আসলে আমি কি করতেছি, তাহলে ফুড নিয়ে কাজ করতেছি নাকি হচ্ছে গরু বাছুর বা পশু পাখি নিয়ে কাজ করতেছি, এইগুলো নিয়ে কাজ করতেছি, আপনি এটা দেখতে পারেন। দেখার পরে আপনি যে কোনো একটাকে ওই করলেন, 2-3টাকে নিউ ট্যাপ করলেন, এটাকে নিউ ট্যাপ করলেন, হ্যাঁ এটাকে নিউ ট্যাপ করলেন। করার পরে আপনার যে পিকটা ভালো লাগবে সেই পিকটাকে আপনি ক্যানভার মাধ্যমে ডিজাইন করে নেবেন। ধরেন এটা একটা পিক ভালো লাগছে, হ্যাঁ। তারপরে আমি এখান থেকে এটাকে করলাম, এটা কপি করবেন, এখান থেকে সেভ করবেন, কপি ইমেজ করলাম। করার পরে আমরা এই যে ওয়েবসাইটে চলে আসবো। এখানে আসার পরে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করবেন। দেখেন এটা কিন্তু চলে আসছে। আসার পরে এটাকে আপনার নিজের বলে কিভাবে দাবি করবেন, তো আপনি কি করবেন, এটাকে আপনি আসার পরে আপনি এটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। রিমুভ করার পরে এখান থেকে যে শ্যাডো আছে, আপনি শ্যাডোতে ক্লিক করার পরে আপনার জন্য খুব সুন্দর একটা শ্যাডো তৈরি করে দিবে। শ্যাডোর সাইজটা কত হবে সেটা কিন্তু নিচের দিকে আছে। আপনি ব্ল্যাক কত দিতে পারেন, ডিস্টেন্স কত বাড়াইতে পারেন, এরকমভাবে কম বেশি করবেন, ঠিক আছে। এটাকে কম বেশি করতে পারেন। আমি এটাকে এরকমভাবে রাখতেছি দেখানোর জন্য। তো রাখার পরে আপনি যে পিকটা নেবেন ওই পিকটার উপরে এটা দিবেন, ঠিক আছে। দেওয়ার পরে আপনি কি করবেন, তারপরে হচ্ছে এখানে আসবেন। আসার পরে এখানে দেখেন ক্রপ আছে, এই যে আমি যদি ঘুরাইতে চাই এটি ঘুরাই দিলাম। তারপরে হচ্ছে একটু চেঞ্জ করে দিতেই তো হবে, এরকমভাবে আমরা এই যে হ্যান্ডেলটাই বসে দিলাম। দেওয়ার পরে এটাকে সুন্দরভাবে রাখলাম। তো আমরা এই একই ইমেজ বারবার ইউজ না করে আরও যেহেতু ইমেজ আছে, যেমন এটা ইমেজটা আছে, এই ইমেজটা আছে, আমরা এই ইমেজটাকে দিতে পারি। এই ইমেজটাকে আমরা ফুললি আপস্কেলিং করবেন, করার পরে ইমেজটাকে ওখানে বসায় দিবেন। হ্যাঁ আমি এখান থেকে এটা দিয়ে করার পরে আর একটু, তো বুঝতেই তো পারলেন যে আসলে কিভাবে একটা এই ইমেজগুলো আপনি এইভাবে আপস্কেলিং করার পরে আপনি এটাকে দিলেন না, না দিয়ে শুধু এটুকু রাখলেন। তারপর এখানে সামান্য পরিমাণ কিছু লিখে দিলেন। এটা কিন্তু আপনি কোনো জীবনেও কিন্তু গুগলে সার্চ দিয়ে পাবেন না এই ধরনের ইমেজ, ঠিক আছে। এগুলো হচ্ছে ইমেজ এআই জেনারেটেড। আপনি যখন আপস্কেলিং করবেন আর কিছু লিখে দিবেন তখন আপনার ওন ইমেজ হয়ে যাবে, ডাউনলোড করবেন। তো আমি এটাকে ডাউনলোড করলাম সাধারণত, ডাউনলোড করে নিলাম। ডাউনলোড করে নেওয়ার পরে আমরা আমাদের ওয়েবসাইটে চলে যাব। তো এটা আমাদের ওয়েবসাইট, ধরেন এটা আমাদের ওয়েবসাইট। তো এখানে আসার পরে আমরা এখানে নিচের দিকে একটু স্ক্রলিং করব। করার পরে আমরা এই জায়গাতে ইমেজ দিব। ইমেজ দেওয়ার জন্য এখান থেকে দেখেন এই যে অ্যাড মিডিয়া, তো আমরা এখানে অ্যাড মিডিয়াতে ক্লিক করলাম, আপলোডে করব। আপলোড করার পরে আমরা এখান থেকে এই যেটা যে করছি এটা আমরা এখান থেকে নিব। নেওয়ার পরে আমরা এখান থেকে কন্ট্রোল ভি দিলাম। ও আপলোড হয় নাই, আপলোড হওয়ার জন্য একটু ওয়েট করতে হবে। তো আমরা এখান থেকে এটাকে আপলোড করে দিব। দাঁড়ান একটু ওয়েট করেন, আপলোড হচ্ছে। তো এটা আপলোড হয়ে গেছে। তারপর আমরা এখান থেকে এটাকে কন্ট্রোল ভি দিয়ে এখান থেকে যে কিওয়ার্ডটা নিয়েছিলাম ওই কিওয়ার্ডটা এখানে দিয়ে দিলাম। কিওয়ার্ডটা এখানে আসে নাই, যাই হোক আমরা এইটাকে দিয়ে দিব, ব্যালেন্সিলা। তো ট্র্যাডিশনাল এই যে প্লাভেডেন্সিয়া, আমরা এখান থেকে এটা কপি করলাম। কপি করার পরে আমাদের কোথায় যেন ওয়েবসাইটে চলে যাব।
এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। কন্ট্রোল আল্ট্রা টেক্সটটা দিতেই হবে, আল্ট্রা টেক্সট না দিলে কিন্তু আপনার এসইওটা ভালো মতো হবে না। তো আমি এখান থেকে দিলাম, দেওয়ার পরে কন্ট্রোল দেখেন ইমেজটা চলে আসছে। তো এখানে ইমেজটা একদম ফুল সাইজে হয়ে গেছে। এটাকে আপস্কেলিং করলে আরও ক্লিয়ার হইতো, অনেক কিন্তু সুন্দর লাগতেছে। ঠিক আছে, তো আমাদের কন্টেন্ট রেডি, আমাদের এসইও স্কোর কিন্তু দেখেন আমি কোনো কিছু করিই নাই, তাই কিন্তু এখানে 70+ হয়ে গেছে। তো আমি যদি এটাকে দেখতে চাই যে কেমন দেখা যাচ্ছে, তাহলে আমরা এখান থেকে এই যে ভিউ চেঞ্জ এখানে আসতে পারবো, অথবা আমরা যদি এটাকে দেখতে চাই এখানে আমাদের এই যে লিঙ্ক আছে, লিঙ্কটাকে আমরা নিউ ট্যাপ করব। নিউ ট্যাপ করলে আমাদেরকে কেমন দেখাবে সেটা দেখেন। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট, ট্র্যাডিশনাল ফুড ইন স্প্যানিশ, এটা হলো ফিউচার ইমেজ। ঠিক আছে, বেস্ট ট্র্যাডিশনাল ফুড স্প্যানিশ। তারপরে হচ্ছে আমাদের এটা কন্টেন্টের নিচে আমাদের এটা ওয়েবসাইট। এটা কিন্তু আমার ক্লায়েন্টের হচ্ছে ওয়েবসাইট। এটা শো করতেছে, অ্যাড শো করতেছে আমার সবগুলোতে। এখানে অনেকগুলো আছে, সবগুলো এইভাবে আমরা পিকগুলো এখানে অ্যাটাচড করে দিব। দেওয়ার পরে এখানে কোয়ালিটির একটা কন্টেন্ট হয়ে যাবে। তারপরে আমাদের অফ পেজ এসইওটা করতে হবে। তো কেমন লাগলো ভিডিওটি? আপনি অবশ্যই একজন প্রফেশনাল লেভেলের কন্টেন্ট রাইটার হয়ে গেলেন এই ভিডিওটা দেখে। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর অবশ্যই কমেন্ট করবেন। ঠিক আছে, আপনার কমেন্ট আমাকে আরও ভিডিও বানাতে অনুপ্রাণিত করে। সো কমেন্ট করতে ভুলবেন না। আর কী নিয়ে ভিডিও চান অবশ্যই আমাকে জানাবেন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকে এই পর্যন্তই। খোদা হাফেজ।